আল্লাহ রসুলের ভিতরে। আপনি দেখেন মক্কার মুশরিকরা আল্লাহ রসুলকে বলতো যে আল্লাহ যদি কোনো কিছু পাঠাইতে চাইতেন তাহলে আল্লাহ তো ফেরেশতা পাঠাইতে পারতেন, তোমাকে পাঠাইলে কেন? তুমি তো আমাদের মতনই একজন মানুষ, বলছে না? তো আল্লাহ তাআলাকে ফেরেশতা পাঠাইতে পারতেন না? হ্যাঁ, ধরেন একটা উদাহরণ, কোনো একটা সিটি, কোনো একটা নগরী বা কোনো একটা জায়গা যেখানে আল্লাহ তাআলা কোরআনকে একেবারে লিখিত রূপে স্বর্ণ দিয়ে বাধাই করা পেজ এক জায়গাতে সংরক্ষণ করে পাঠিয়ে দিলেন এবং এটা ফেরেশতারা পাহারা দেয়, কেউ এটা কোনো কি করতে পারে না, ক্ষতি করতে পারে না, এবং এখান থেকে হুকুমগুলো নিয়ে অন্যরা পালন করবে। এটা কি আল্লাহ তাআলার পক্ষে জটিল কিছু ছিল? কিছু ছিল না। কিন্তু আল্লাহ তাআলা সেভাবে করেন নাই। কেন করেন নাই? এবং এটাকে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ তাআলা কি করেছেন? মুমিনদের উপরে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য থেকে তাদের কাছে নবী পাঠিয়েছেন। খেয়াল করেন, কাদের মধ্য থেকে? তাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে। এই জন্য পাঠিয়েছেন যে দেখেন আমাদের কাছে যদি ফেরেশতা আসতো, ফেরেশতা যদি একটা কাজ করে দেখাইতো, এরপরে যদি আমাদেরকে বলতো এটা করো, আমরা কি বলতাম? উনি তো ফেরেশতা, এই জন্য উনি পারে, আমি এটা কেমনে পারবো? বুঝতে পেরেছেন? বলতাম না? সো আমি যে কোনো একটা কাজ পারি, আমার পক্ষে যে কোনো একটা কাজ করা সম্ভব, এই ব্যাপারটা কখন এস্টাবলিশ হয়? যখন আমার মতন একজন মানুষ, মানে সৃষ্টিগত দিক থেকেও তিনিও আমার মতন একজন মানুষ, এই মানুষ যখন আমাকে একটা কাজ করে এক্সাম্পল সেট করে দেখায়, তখন আমি বুঝতে পারি যে আমার পক্ষেও এই কাজটা করা সম্ভব, ঠিক কিনা? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গোটা দিনকে প্র্যাকটিস করে দেখিয়েছেন জীবন্ত উদাহরণ হিসেবে, তখন আমরা বিশ্বাস করতে পেরেছি যে হ্যাঁ, এই দিন প্রত্যেকটা মানুষের পক্ষে তার জীবনে বাস্তবায়ন করা সম্ভব। এবং আল্লাহ তাআলা বলেছেন যে রসুলের মধ্যেই তোমাদের জন্য কি আছে? উত্তম আদর্শ আছে। তাহলে আমরা অনুসরণ করব আল্লাহ রসুলকে, এবং দ্বিতীয় পর্যায় হলো সাহাবায়ে কেরামকে। দ্বিতীয় পর্যায় হলো কাদেরকে? সাহাবায়ে কেরামকে। আল্লাহ তাআলা বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি তারা ঈমান আনে, যদি তারা ঈমান আনে তোমাদের ঈমানের মতন। এই আয়াতটা কখন নাজিল হয়েছে? আল্লাহ রসুলের সময় নাজিল হয়েছে। এই তোমরা বলতে কারা ছিল? সাহাবায়ে কেরাম। বিমিসলি মা আমানতুম বিহি, যে তোমাদের মতো যদি ঈমান তারা আনে তাহলে তারাও কি পাবে? হেদায়েত পাবে, হেদায়েত প্রাপ্ত বলে গণ্য হবে। আমাদের দুঃখ দেখেন, আজকের আমাদেরকে এটা বলতে হয় তোমরা ইসলাম মানো, তোমরা ইসলাম মানো। কোনো ব্যক্তি ইসলামের দলিল না, মানুষ ইসলামের, এই কোরআন হাদিস হলো ইসলামের দলিল। এটা আমাদের দুর্বলতা। কথাটা ঠিক আছে, কিন্তু আমরা এটা বলার সাহস রাখি না। বি লাইক মি, বি লাইক হিম, অমুকের মতো হও, আমাদের মতো হও, আমাদের মতো হয়ে যাও তোমরা। এটা আমরা বলার সাহস রাখি না। কেন রাখি না? বিকজ আমরা জানি যে আমাদের বাস্তব জীবন এবং কোরআন ও সুন্নাহর মধ্যে আসলে কি আছে? তফাৎ আছে অনেক। তার মানে আমরা সত্যিকারে রোল মডেল হতে পারছি না। তো আমাদেরকে এই রোল মডেলটা হতে হবে। সমাজে যদি আমরা দাওয়াত অন্য মানুষের কাছে পৌঁছাতে চাই, তাহলে আমাদেরকে এই রোল মডেল হতে হবে, দেখাতে হবে। দেখেন সূরা ফাতিহা আমরা প্রত্যেক রাকাত নামাজে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। দেখেন এখানে কিন্তু উদাহরণ মানুষের। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন। রাইট? তার মানে উদাহরণ এখানে কারা? আসলে মানুষ, কিছু মানুষ। সো আমাদেরকে এই সমাজের জন্য সত্যিকারে উদাহরণ হতে হবে, যেন অন্য মানুষরা আমাদেরকে দেখিয়ে বলে যে তোমরা ইসলামকে দেখতে চাও, লুক অ্যাট হিম, অমুকের তাকাও, অমুকের দিকে তাকাও, হি ইজ আ ওয়াকিং ইসলাম। এরকম হতে হবে। আমরা যদি এটা না হতে পারি, সত্যিকারভাবে আমরা এই সমাজকে পরিবর্তন করতে পারবো না। বুঝতে পেরেছি? তাহলে আমরা কে কে রাজি আছি ইসলামের জন্য রোল মডেল হতে? আমরা ম্যাক্সিমাম ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আমাদের সামর্থ্যের সর্বোচ্চ অনুযায়ী আমরা আল্লাহর দ্বীনকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে আমরা এই দ্বীনকে ধারণ করব এবং পালন করব। কে কে রাজি আছি? আল্লাহ তুমি এই সকল হাতগুলোকে কবুল করো। একটা কথা, দ্বিতীয় কাজ যেটা আমি বলবো, আমাদের মুসলিম ভাইদের মধ্যে অনেক সময় দেখা যায় যে তারা যখন ইসলামের পথে হাঁটা শুরু করে তখন তারা সমাজ বিচ্ছিন্ন হয়ে যায়। কি হয়ে যায়? সমাজ বিচ্ছিন্ন হয়ে যায়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোসাইটিতে ছিলেন, এই সোসাইটিটা ওনার নবুয়তের আগে ইট ওয়াজ আ কমপ্লিট জাহিলিয়া। ইট ওয়াজ আ কমপ্লিট জাহিলিয়া, মানে সেখানে কোনো দ্বীনের কোনো আলো ছিল না মানুষের মধ্যে। কিন্তু উনি দ্বীন নিয়ে আসার পরেও যাদের সাথে ওনার আত্মীয়তার সম্পর্ক ছিল, কিন্তু তারা ইসলাম তখনও গ্রহণ করে নাই, উনি কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছেন না? এবং ওনার অনেক, আল্লাহ রাসূলের অনেক বয়ানের মধ্যে, অনেক বর্ণনার মধ্যে পাবেন যে আমাকে পাঠানো হয়েছে আত্মীয়তার সম্পর্ক কি করার জন্য? রক্ষা করার জন্য, আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য। তাহলে আমাদের তরুণদের মাঝে অনেক সময় যে দেখা যায় যে তারা ইসলামের পথে হাঁটা শুরু করলে নিজেদেরকে একরকম সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলেন এবং একরকম কোনো ক্ষেত্রে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগে, কোনো ক্ষেত্রে সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে। সুপিরিয়রিটি কমপ্লেক্সটা কি হয়? কেউ কেউ এরকম ভাবা শুরু করে, সব তো জাহান্নামী চারদিকে, আমি জান্নাতের একমাত্র হকদার, সব তো চারিদিকে জাহান্নামী যাচ্ছে, এরকম একটা ভাব। আসলে তা নয় ব্যাপারটা। আমরা জানি না, আমরা জানি না যে আমাদের মৃত্যু কিসের উপরে হবে। একটা বর্ণনা আপনারা এরকম শুনেছেন না যে দুই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসেন, একজন আরেকজনকে হত্যা করে, কিন্তু তারা দুজনই জান্নাতি। আপনি ধরেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, উনি অনেক মুসলিমকে হত্যা করেছেন না যুদ্ধে? যখন মুসলিমদেরকে উনি হত্যা করেছেন তখন আমাদের দৃষ্টিতে এটা একটা ভয়ানক সিন না? স্বাভাবিক কারণে। কিন্তু যিনি রব্বুল আলামিন, যিনি পরবর্তীটা জানেন যে খালিদ বিন ওয়ালিদ ইজ গোয়িং টু বি আ ভেরি গুড মুসলিম সুন, তার জন্য ব্যাপারটা কেমন? তার জন্য ব্যাপারটা তো আমাদের মতো না। আল্লাহ তাআলা তখন, আল্লাহ তাআলার এটা কি পেতে পারে? হাসি পেতে পারে। সো আমরা নিজেদেরকে যেন দিন গ্রহণ করার পরে আমরা যেন হীনমন্যতায় না ভুগি। এক, হীনমন্যতায় ভোগার কারণেও মানুষ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলে, আর নিজেদেরকে সুপিরিয়র ভাবার কারণেও মানুষকে নিজেদের থেকে বিচ্ছিন্ন করে ফেলে। কোনো অবস্থাটা যেন আমাদের না হয়। আমরা যেন সমাজের মানুষদের সাথে মিলেমিশে থাকি। আপনি যদি তাদের থেকে আলাদাই হয়ে যান তাহলে আপনি দাওয়াত দিবেন কাদেরকে? আহ্বান করবেন কাদেরকে? এই সমাজকে পরিবর্তন করবেন কাদেরকে নিয়ে? জিনদেরকে নিয়ে? ফেরেশতাদেরকে নিয়ে? আপনার তো এই সমাজের মানুষদেরকে নিয়েই কাজ করতে হবে, তাই না?
তাহলে আপনারা যেটা করবেন, আপনারা দিনের দিকে আসার পর সাধারণ মানুষদের জন্য যে দাওয়াতি কাজ করবেন, সেই দাওয়াতি কাজ করার পাশাপাশি তাদের সাথে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়াবেন। আপনি তাদের বিপদে তাদের সাধ্যমতো পাশে দাঁড়াবেন। একজন অসুস্থ হলে রুগী দেখতে যাবেন। একটা ছেলে পরীক্ষার ফি দিতে পারছে না, আপনি তার খোঁজ খবর নেবেন। একটা এতিম অসহায় বাচ্চা, তারা খাবার দাবার জোগাড় করতে পারছে না, তাদেরকে খাবার দাবার জুগিয়ে দেবেন। এভাবে সমাজের যত অসহায় নিরীহ মানুষ, অভাবী মানুষ, তাদেরও আপনারা কি দাঁড়াবেন? পাশে দাঁড়াবেন। এই কথা যেন আমাদের উপরে না আসে, যারা ইসলামের পথে চলে এরা সমাজ বিচ্ছিন্ন, মানুষ থেকে বিচ্ছিন্ন। অনেক পরিবারে এমন অনেক ভয়ানক ঘটনা ঘটে। এখানে আপনারা বলতে পারেন যে আমরা ইসলামের দিকে চলার পরে অনেক মানুষ জুলুম করে আমাদের উপরে। জুলুম কি আল্লাহ রসুলের উপর করতো না? করতো কি না? জুলুম কি সাহাবীদের উপর হয়েছে কিনা? হয়েছে। জুলুমকে জুলুমের জায়গায় ডিল করবেন, আর আপনার সামাজিক যে কন্ট্রিবিউশন, সামাজিক যে সম্পর্ক, সেটা সামাজিক সম্পর্ক হিসাবে মেনটেন করবেন। ধরেন অনেকে বলে যে আত্মীয়তার সম্পর্ক কিভাবে রক্ষা করব, যে আমাদেরকে একটা বিয়েতে দাওয়াত দিছে, কিন্তু এই বিয়ের দাওয়াতে আমি যেতে পারছি না কারণ এখানে ফ্রি মিক্সিং এবং বেপরদার ঘটনা আছে, তাহলে আমার বিয়েতে যাওয়া সম্ভব না। বিয়েতে যাওয়া যদি সম্ভব না হয় তাহলে তো তার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক থাকবে না। আমাকে দাওয়াত দিল, আমি গেলাম না, হয় না এরকম? ব্যাপারটা দেখেন, আপনি আজকে ওনার কাছে যাওয়ার উদাহরণ শুধু আপনার বিয়ের দাওয়াতের সময় না, উনি যখন অসুস্থ হবে তখনও তো আপনি তাকে দেখতে যেতে পারেন। আপনি বিয়ের দাওয়াতে না যান যেখানে ফ্রি মিক্সিং আছে, কিন্তু এই সেম লোকটা যখন 1 মাস পর অসুস্থ হবে, আপনি যদি তার জন্য একটু ফল ফ্রুটস কিনে নিয়ে তাকে দেখতে যান, তখন আপনার যে দূরত্বটা আগে গিয়েছিল ওইটা কমে যাবে এবং তখন সে ভাববে এই লোকটা আসলে ভালো মানুষ। বিয়ের দাওয়াতে এসে তো পেট পুরে খাওয়ার ব্যাপার ছিল, ওই সময় সে আসে নাই, কিন্তু এখন সে, আমি যখন অসুস্থ তখন কেউ আমাকে দেখতে আসে না, লোকটা আমাকে কি করতে আসছে? দেখতে আসছে। কিংবা আপনার কোনো অসুস্থ হওয়ারও দরকার নাই, হাদিয়া দেওয়ার যে প্রচলন, এমনিতে বিনা কারণে আপনি কি কারো বাসায় বা কোনো ব্যক্তিকে একটা বই গিফট করা, বা একটা আতর গিফট করা, বা একটা টুপি গিফট করা, বা একটা রুমাল গিফট করা, বা একটা মেসওয়াক গিফট করা, বা এরকম কোনো কিছু দিয়ে আপনি কি এমনিতে তাকে এটা দিতে পারেন না? অবশ্যই পারেন। কিন্তু আমরা অনেক সময় এগুলোকে শুধুমাত্র দ্বীনি ব্রাদার হওয়ার আগ পর্যন্ত কাউকে আমরা এটা করতে চাই না। মনে করি যে আতরটা দিব কেবলমাত্র আমার মতন যে আর একজন দাড়িওয়ালা দিনওয়ালা আছে শুধু তাকেই আতরটা দেওয়া যায়। নো, আতর আপনার একজন সাধারণ মানুষ যে নামাজ পড়ে না তাকেও দেওয়া যায়। বুঝতে পেরেছি? মেসওয়াক যে নামাজ পড়ে না, নামাজ পড়বে না কোনোদিন, তা তো আপনাকে কেউ জানায় নাই, জানাইছে? এর ব্যাপার কি আমাদের সমাজের মানুষদের ব্যাপারে কি আবুল আহাবের মতন আয়াত নাজিল হয়ে গেছে? আবুল আহাবের মতন আয়াত কি নাজিল হয়ে গেছে? হয় নাই, আমরা জানি না। এভরি সিঙ্গেল পার্সন, সে মুসলিম হোক কিংবা নন মুসলিম হোক, প্রত্যেক ব্যক্তি একজন প্রসপেক্টিভ মুসলিম। প্রত্যেক ব্যক্তি একজন প্রসপেক্টিভ মুসলিম। সুতরাং আপনারা সমাজের মানুষের সাথে অত্যন্ত চমৎকার ব্যবহার করবেন, সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং বিপদ আপদে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, উত্তম আচরণ করবেন, হাসি দিয়ে কথা বলবেন এবং আপনাদেরকে দেখলে যেন তারা বলতে পারে হি ইজ আ ওয়াকিং ইসলাম। এই দেখো ইসলাম হেঁটে যাচ্ছে। এবং যদি আমরা এটা করতে পারি, ইনশাআল্লাহ এই সমাজ, যে সমাজে এখনো সেকুলার ধারণা, যে রাষ্ট্রে সেকুলার ধারণা এখনো প্রবল, মেইন স্ট্রিম, ইনশাআল্লাহ অচিরেই ইসলাম এবং মুসলিমদের ধারণাগুলো এই সমাজে মেইন স্ট্রিম ধারণায় পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা এটা করতে রাজি আছি? কে কে রাজি আছি? আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো। তৃতীয় একটা শব্দ বলবো, এই শব্দটা পচে গেছে, সারোয়ার ভাই এখানে নাই, আমি নির্ভয়ে বলতে পারি, কিন্তু আমি ব্যাখ্যা দিব এটার অর্থ কি। ইনক্লুসিভ হন উইদিন মুসলিমস, এটা আবার খেয়াল রাখেন, ঠিক আছে? মানে এটা আমি বলতে চাচ্ছি,
আমাদের সমাজে অনেক রকম সংগঠন আছে যারা ইসলামের জন্য দাওয়াতি কাজ করে, ইসলামকে কায়েমের জন্য কাজ করে। এমনকি সংগঠন ছাড়া অনেক রকম ফরম্যাট আছে না? যেমন ধরেন কোনো পীর সাহেব, তিনি মানুষকে ইসলামের দিকে, কোনো পীর সাহেবরা কি দেশে মানুষকে ইসলামের দিকে ডাকেন না? ডাকেন। তবলিগওয়ালারা কি মানুষকে ইসলামের দিকে ডাকে না? ডাকেন। এরকম আরো অনেক ফরম্যাট হতে পারে, রাজনৈতিকও হতে পারে, অরাজনৈতিকও হতে পারে, ঠিক না? এরকম অনেক দল থাকতে পারে যারা মানুষকে ইসলামের দিকে আহ্বান করে। এসব দল, সংগঠন কিংবা এই ধরনের নানা ফরম্যাটের সাথে আপনার অনেক ব্যাপারে দ্বিমত থাকতে পারে কিনা? কারোর সাথে আপনার 1 আঙ্গুল দ্বিমত, কারোর সাথে আপনার 4 আঙ্গুল দ্বিমত, কারোর সাথে 1 বিঘা দ্বিমত, কারোর সাথে 1 হাত দ্বিমত, অনেক রকম দ্বিমত আপনাদের থাকতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই দ্বিমতগুলো আহলুস সুন্নাহর, ইসলামের যে গ্রেটার যে এরিয়া, এই এরিয়ার মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলকে ইমানের যে বন্ধন, এই ইমানের বন্ধনে সকলকে আবদ্ধ করবেন এবং সকলকে আপনাদের মুসলিম ভাই মনে করবেন। বুঝাতে পেরেছি? আমি এবং আরেকটা কথা বলি, এই ধরনের যারা ইসলামের জন্য কাজ করছে, বিভিন্ন দল সংগঠন, তার সাথে আপনার যতই মত পার্থক্য হোক, আপনি রুম আটকায় তার সাথে ঝগড়া করেন, আপনি তার সাথে যদি মনে করেন যে না একটু কুস্তি করা দরকার নিজেদের মধ্যে, রুম আটকায় করেন, কিন্তু কখনো কোনো অবস্থাতে ইসলাম বিদ্বেষী শক্তির কাছে তাদের কাউকে হস্তান্তর করবেন না। ইসলাম বিদ্বেষী কোনো প্রশাসন কিংবা রাষ্ট্রের কাছে কখনো তাদেরকে হস্তান্তর করবেন না এবং তাদের বিরুদ্ধে কখনো ইসলাম বিদ্বেষী শক্তি কিংবা প্রশাসনের সহযোগিতা কামনা করবেন না। আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলবো। 2003-04 দিকের ঘটনা। ওই সময় 2 বছরের মতন আমি একটা সংগঠনের সাথে যুক্ত ছিলাম। পরবর্তীতে তাদের কিছু বিষয় আমার কাছে স্পষ্ট হয়, ভুল ত্রুটির ব্যাপার যেগুলো খুব বড় রকম। আমি এই সংগঠনটা ছেড়ে চলে আসি। তো যখন আমি ওই সংগঠনে কাজ করতাম, মানুষকে দাওয়াত দিতাম, বাংলাদেশের একটি রাজনৈতিক দল, ওয়ান অফ দি প্রমিনেন্ট পলিটিক্যাল ইসলামিক রাজনৈতিক দল, আমি নাম মেনশন করতে চাচ্ছি না, আপনারা যদি যা মনে করেন বুঝে নেন। তো আমাদের এলাকায় যখন আমরা দাওয়াত দিচ্ছিলাম, তখন তাদের অনেক লোকজন, ছেলেপেলেরা আমাদের দাওয়াতে মুগ্ধ হয়ে এসে আমাদের সাথে যোগ দিচ্ছিল এবং আমাদের কাছ থেকে অনেক কথা শুনে, আলাপ আলোচনা শুনে গিয়ে তাদের নেতাদেরকে নানা রকম প্রশ্ন করতেছিল। এই প্রশ্ন করার কারণে তারা, একটা হলো তাদের প্রশ্নের উত্তর হয়তো সঠিকভাবে দিতে পারছে না, বিব্রতকর অবস্থা। দ্বিতীয় হলো তাদের মেধাবী এবং ব্রিলিয়ান্ট ছেলেপেলেরা এসে আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তো তারা এটা কোনোভাবে কোপ আপ করতে পারছে না পেরে একদিন আমরা যে মসজিদে নামাজ পড়তাম এলাকার, তারা পার্শ্ববর্তী একটা মসজিদে তাদের ওই এলাকার রাজনৈতিক দলের তাদের যে কর্মী টর্মী আছে, এদের অনেককে নিয়ে ওখানে নামাজ পড়ে তারা পরিকল্পনা করে আসে যে তারা আমাদের সাথে মারামারি করবে। তখন তারা ক্ষমতায়, আমাদের সাথে কি করবে? মারামারি করবে। তারা আসার পরে, মাগরিবের নামাজের পরে আমি নামাজ পড়ে আমরা বের হচ্ছি, তারা এক একজন মুসাফা করে তাদের দলের পজিশনের নাম বলতেছে, আমি অমুক পজিশন। তা আমি কয়েকজনকে বললাম, এটা কি মুসাফার দোয়া? তো একটু
মানে মুসাফা করবেন, বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আমি তো এখানে কোনো অফিসিয়াল কোনো মিটিংয়ে আসি নাই যে আপনাদের পরিচয় দিতে হবে বা আমি আমার পরিচয় দিব। আপনারা মসজিদের সামনে দাঁড়াইছেন, মুসাফা করতেছেন, তো আপনারা কি করবেন? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলবেন। তো গেল, আমার কাছে কয়েকজন বললো, জানালো যে ভাই এই ব্যাপার, এখানে কিন্তু একটা মারামারির পরিকল্পনা হচ্ছে, আপনাদের উপরে অ্যাটাক করতে পারে। তো আমি ছেলেপেলেদেরকে বললাম যে আপনারা কেউ কারো উপরে আঘাত করবেন না, কোনো মারামারি করবেন না, যেহেতু এখানে দেখা যাচ্ছে অন্য দিক থেকে দল পাকিয়ে লোকজন এসে হাজির হয়েছে, আপনারা সবাই এখান থেকে সরে যান, সবাই এখান থেকে সরে যান। আমরা চাই নাই কোনো মারামারি বা কোনো কিছু হোক, এবং আমরা এটা বিশ্বাস করি না যে মতের ভিন্নতার কারণে মুসলিমদের মধ্যে দিয়ে যেটা আমরা মারামারি করবো, এটা কখনো আমরা হতে দিব না, এবং আমরা হতে কখনো এটা চাই না। তো আমরা এটা বলার পরে আমাদের ছেলেরা চলে যাচ্ছিল অন্য দিকে। যারা এসেছে তারা একটা ছেলেকে আঘাত করছে, ফিজিক্যালি চড় থাপ্পড় মারা, গায়ে হাত দেওয়া শুরু করছে। ফরচুনেটলি ওই ছেলেটা হলো ওই মসজিদের মোতাওয়াল্লির ছেলে এবং ওখানকার স্থানীয়। তো আমাদের লোকজন তো সবাই চলে গেছে, তো স্থানীয় লোকেরা তখন ওদেরকে চারদিক থেকে ব্যাট দিয়ে ধরে আটকাইছে। বহিরাগত কিছু লোক আমাদের এলাকায় এসে, ওই ছেলেটা হাফেজ এবং এলাকায় খুব পরিচিত এবং সবার প্রিয় পাত্র, এরকম থাকে না যে আমাদের অমুককে কিছু বহিরাগত লোক এসে তার উপর অ্যাটাক করছে এবং মারছে, ওদেরকে ধর বলে এলাকার লোকেরা তাদেরকে আটকাইছে। আটকায়া তাদেরকে স্থানীয় ক্লাবে তারা নিয়ে গেছে এবং তাদেরকে আচ্ছা মতো পিটাইছে। আমরা তাদের গায়ে হাত দিই নাই। আমরা বলছি না যে তারা যে তাদেরকে পিটাইছে জন্য আমরা খুব খুশি, আমরা ব্যথিত। আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন, পিটানোর পরিকল্পনা করে আপনারা এসেছিলেন, আল্লাহ আপনাদেরকে পিটাইয়া দিছে। কখনো মনে করবেন না যে সবকিছু আপনাদের নিয়ন্ত্রণে, সবকিছু আপনাদের পরিকল্পনায় হয়, সবকিছু আপনার কনস্পিরেসিতে হয়, সবকিছু আপনার জ্যাক লিয়াজো এবং দলের বড় কাঠামোর মধ্যে হয়। এভাবে কখনো চিন্তা করবেন না। চিন্তা করবেন, আপনি সৎভাবে চিন্তা করবেন, ন্যায়ভাবে চিন্তা করবেন, মুসলিমদের পাশে থাকবেন, এবং ভবিষ্যৎ যা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে, ঠিক কি না? সুতরাং এভাবে চিন্তা করা যাবে না। এরপরে আমরা যেটা দেখলাম যে আমি তখন একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, তারা এরা রটিয়ে দিল যে আমাদের ছেলেদেরকে অমুক তার লোক দিয়ে পিটাইছে, সুতরাং তাদের দলের হাইকমান্ড থেকে আমার চাকরি খেয়ে দেওয়ার জন্য লবি করা হয়। এই পর্যন্ত হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, সিদ্ধান্ত আল্লাহর তরফ থেকে আসে। সিদ্ধান্ত কোত্থেকে আসে? আল্লাহর তরফ থেকে আসে। আমাদের দায়িত্ব হলো মুসলিমদের প্রতি আমাদের অ্যালিজিয়েন্স থাকবে। আপনার সাথে আমার যদি কোনো মত পার্থক্য থাকে, সেই মত পার্থক্য থাকবে। মত পার্থক্যের জায়গায় আপনি আমি তর্ক করব, আলোচনা করব, ঝগড়া করব, কিন্তু কখনোই আমি আপনার বিরুদ্ধে কোনো ইসলাম বিদ্বেষী শক্তির, কুফরি শক্তির, কোনো জাহিল প্রশাসনের সাহায্য আমি কখনো আপনার বিরুদ্ধে নেব না। বুঝাতে পেরেছি? আপনাদের আমাদের পরিকল্পনায় কিছু হয় না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। সবকিছু আলটিমেটলি কার পরিকল্পনায় হয়? আল্লাহর পরিকল্পনায় হয়। আপনারা কি ভেবেছিলেন হাসিনা পলায়ন করার 1 মাস আগেও কেউ কি ভেবেছিলেন যে হাসিনা পলায়ন করতে বাধ্য হবে? কে পলায়ন করিয়েছে তাকে? আল্লাহ পলায়ন করিয়েছেন তাকে, আল্লাহ পরাজিত করেছেন তাকে, এবং এই উম্মাকে, আপনাদেরকে আল্লাহ মুক্তি দিয়েছেন। আল্লাহ একাই দিয়েছেন। কারো কোনো কৌশল, কারো কোনো চক্রান্ত, কারো কোনো পরিকল্পনা, কোনো কিছুতেই কিছু হয় নাই। সকল কিছু একমাত্র আল্লাহ তাআলার ক্রেডিট। সুতরাং আমরা বলবো, এখানে এই দেশে যত সংগঠন আছে সবাইকে বলবো, নিজেদের ভিতরে যত মত পার্থক্য থাকুক না কেন, কখনো মুসলিমদের বিরুদ্ধে অন্যদের কাছে যাবেন না, নালিশ করবেন না, ধরিয়ে দিবেন না, কারো বিরুদ্ধে মামলা করবেন না। নিজেরা নিজেদের ভিতরে আলোচনা করে কি করবেন?
সমাধান করবেন। রিসেন্ট ঘটনা, পতাকা কাহিনী নিয়ে আমার কিছু কথা। আমরা কিংবা আমি কোনো ছেলেপেলেদেরকে কোথাও পতাকা বানাতেও বলিনি, পতাকা বানাতে উৎসাহিতও করিনি। এবং আমি মনে করি অধিকাংশ ক্ষেত্রে এদেশে ছেলেরা যে পতাকা নিয়ে রাস্তায় নেমেছে, এটা ছিল একটা স্পন্টেনিয়াস কাম আউট। তারা স্বতঃস্ফূর্তভাবে পতাকা নিয়ে রাস্তায় নেমেছে, হয়তো আরেক জায়গায় দেখেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় দেখেছে, দেখে তারা রাস্তায় এসেছে। সেটা যেটাই হোক, পতাকা ইটসেলফ, একটা পতাকা, একটা পতাকা, এই পতাকা কি নিষিদ্ধ এদেশে? যদি আপনি বলেন কালেমা লেখা পতাকা নিষিদ্ধ, তাহলে আপনি আইন করে নিষিদ্ধ করেন। তাহলে আমরা ছেলেদেরকে বলবো যে তোমরা কেউ পতাকা নিয়ে, এটা তো ম্যান্ডেটরি কিছু না, এটা ফরজ ওয়াজিব সুন্নাত তো কিছু না যে আপনাকে পতাকা নিয়ে রাস্তায় মিছিল করতে হবে, এটা কিছুই না। তাহলে আমরা লোকদের, যেহেতু এটা আইনে নিষিদ্ধ, তাহলে তোমরা কেউ এই কাজটা করো না। কারণ যেহেতু তোমরা এই ফ্রেমের মধ্যে আছো, এই দেশের ফ্রেমে, আইন ভঙ্গ করে তাদের সাথে অকারণ এই ঝামেলা জড়ানোর দরকার নেই। তাহলে পতাকা এই দেশে আইনত কোনো নিষিদ্ধতা এখানে নেই, আছে? নাই। আচ্ছা, পতাকা কি কাউকে গিয়ে কামড় দেয়? হ্যাঁ, পতাকা কি কাউকে গিয়ে অ্যাটাক করে? আরে ফিজিক্যালি অ্যাটাক করে কিনা এটা জিজ্ঞেস করছি। কলিজায় গিয়ে করে, তাই না? আচ্ছা, আমরা তোমাদের কলিজা পোড়া গন্ধ খুব ভালোবাসি। তাহলে অ্যাকর্ডিং টু সেকুলারিজম সবকিছু হলো ম্যাটেরিয়ালিস্টিক। সবকিছু কি হিসাবে বিবেচনা হবে? ম্যাটেরিয়ালিস্টিক ভাবে বিবেচনা হবে। দেখবেন আপনি, আপনাকে ফিজিক্যালি যদি আমি অ্যাসল্ট না করি, এটা ওদের বয়ান আছে, মত প্রকাশের স্বাধীনতার নামে এই সেকুলারিজম আল্লাহর নবীকে গালি দেওয়া বৈধতা দিতে চায়, ঠিক কিনা? কিন্তু মত প্রকাশের স্বাধীনতা হিসেবে নিরীহ পতাকা আপনাকে জাগাতে দিবে না। এ হলো সেই সেকুলারিজম, ভণ্ড প্রতারক সেকুলারিজম। তাহলে পতাকা কাউকে কামড় দেয় না, পতাকা গিয়ে কারো গলায় পেঁচায় না, সে একটা পতাকাটা এই দেশে নিষিদ্ধও না। আমি আমার একটা পতাকা জাগিয়ে আমি হাঁটতে চাই, আমি ভালোবাসি এমনিতে। হোয়াটস রং উইথ ইউ? আপনার প্রবলেমটা কি? আপনারা বাড়াবাড়ি করেন না। আমরা কাউকে পতাকা নিয়ে আসতে বলি নাই, পতাকা নিয়ে আসতে উৎসাহও দেই নাই। কিন্তু যদি আপনারা পতাকা নিষিদ্ধ করেন, পতাকার কারণে কাউকে যদি গ্রেফতার করেন, তাহলে এই পতাকার প্রতি আমার ভালোবাসার কারণে লক্ষ লক্ষ মানুষ আমরা পতাকা নিয়ে রাস্তায় নামবো। রাজাকার, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। হ্যাঁ, এই যে স্লোগান আপনারা দীর্ঘ 2 দশক প্রায় ট্যাবু বানিয়ে রেখেছিলেন, তাই না? যে কাউকে রাজাকার বলে তার উপর একটা কাপড় ফেলে দিয়ে এবার তাকে পিটানো যেত, তাকে কোপানো যেত, তাকে হত্যা করা যেত, তাকে জেলে নেওয়া যেত, তাকে ফাঁসি দেওয়া যেত, যা খুশি তাই করা যেত, ঠিক কি না? আপনারা কি লাগিয়েছিলেন উপরে? রাজাকার নাম লাগিয়েছিলেন, রাজাকার শব্দটাকে ট্যাবু বানিয়েছিলেন। লোকেরা তখন বলতে বাধ্য হয়েছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। আমাদের এই পতাকার, এটা কোনো আমাদের কারো কোনো দলীয় পতাকাও না, এখানে কোনো বিশেষ কোনো বিষয়ও নাই। কিন্তু যদি
আপনারা অকারণে, যেখানে এখানে কালিমা লেখা আছে, যেহেতু এখানে কালিমা লেখা আছে, আমি এই কালিমাকে ধারণ করি, আপনারা যদি এই কালিমাকে ভয় পান, এই কালিমাকে দমন করতে চান, তাহলে আমরা লক্ষ মানুষ সেই আমিকে তুমিকে রাজাকার যেভাবে বলে রাস্তায় নেমেছি, আমরাও সবাই পতাকা নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব। সুতরাং বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি করবেন না। আপনারা বলেন যে আপনারা সেকুলার, আপনারা বলেন যে আপনারা ইনক্লুসিভ রাষ্ট্র করতে চান। সুতরাং আপনারা আপনাদের জায়গায় থাকেন। আপনারা যদি উল্টাপাল্টা না করেন, আপনারা যা ভালো মনে করেন, এটা আমাদের কোনো বিষয় না। কিন্তু যদি পতাকার উপর আঘাত আসে, তখন সেটা আমার বিষয়। বোঝাতে পেরেছি? এটা হলো কথা যে আপনারা কি করবেন। আপনারা এই কাজ করেন। আমার কাছে আপনাদের কাজ পর্যবেক্ষণ করে মনে হয়েছে এই ব্যাপারটা যদি আপনারা একটু আপডেট করতেন বা এরকম করতেন, তাহলে ভালো হতো। আমি একজন আপনাদের মুসলিম ভাই হিসাবে, কল্যাণকামী হিসাবে আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, নাও ইটস এন্টায়ারলি আপ টু ইউ। আপনি যেটা আপনারা আপনাদের সংগঠনের পলিসি অনুযায়ী ব্যবহার করেন। কিন্তু কখনো আমরা যারা ইসলামের জন্য কাজ করে, তাদের ভিতরে ভুল ত্রুটি থাক, তাদের সাথে আপনার স্ট্রং দ্বিমত, স্ট্রং দ্বিমত আছে, স্ট্রংলি অপোজ করব কথা দিয়ে, স্ট্রংলি অপোজ করব তর্ক দিয়ে, স্ট্রংলি অপোজ করব লেখা দিয়ে, বোঝানো দিয়ে। কিন্তু আমরা আপনার গায়ে যেরকম বাড়ি মারবো না, আঘাত করব না। এবং অন্য কেউ যদি আপনার গায়ে আঘাত করতে আসে, বাড়ি দিতে আসে, অবশ্যই আমি আমার বুক পেতে আপনাদেরকে রক্ষা করব। আপনি তাতে যে দল হন, আপনি হেফাজত হন, আপনি চরমনাই হন, আপনি জামাত ইসলামী হন, আপনি কওমি হন, আপনি হানাফি হন, আপনি সালাফি হন, যে দল হন, কিচ্ছু আসে যায় না। আপনি আমার মুসলিম ভাই, আপনার জন্য আমার বুক থাকবে, পিঠ থাকবে না, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য কথাগুলো, 3টা পয়েন্ট আপনাদেরকে বললাম। 1 নাম্বার, সেট এক্সাম্পল, গুড এক্সাম্পল কায়েম করুন, যেন মানুষ আপনাদেরকে অনুসরণ করতে পারে। 2 নাম্বার হলো আপনার কমিউনিটি সার্ভিসের মধ্যে আপনারা এঙ্গেজ হবেন। মানুষের বিপদ আপদে, দুঃখ দুর্দশায় আপনারা পাশে থাকবেন, যেন তারা আপনাদেরকে তাদের লোক মনে করে। 3 নাম্বার, ইসলামিক কমিউনিটির মধ্যে আপনারা ইনক্লুসিভ হবেন, সকলকে ওন করবেন। এই সংক্ষিপ্ত কথা আপনাদেরকে বলার জন্য এখানে দাঁড়িয়েছি। এর মধ্যে যা কিছু ভালো ও কল্যাণকর বলেছি তা আল্লাহর তরফ থেকে, আর যদি কোনো কিছু খারাপ বলে থাকি সেটা আমারও শয়তানের তরফ থেকে, সেটা বর্জন করবেন। আর যা কিছু ভালো বলেছি সেটাকে অনুসরণ করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।